শুরু থেকেই যা যা ঘটছে আমি কিন্তু সবই বলতেছি। হ্যাঁ, 2 বছর আগের ঘটনা, সবকিছু হয়তো আমার মনে নাই, মনে করে করে বলতে হচ্ছে। আবার কিছু কিছু হয়তো একদমই ভুলে গেছি। যাই হোক, ওকে তো ধরে আনছিলাম আমি পরে। এক রাতের মধ্যে 2বার অ্যারেস্ট করে ফেললেন, তাও মাসুমের মতো সন্ত্রাসীকে। কিভাবে? আমাদের কাছে ওর লঞ্চের টিকিট ছিল, আমরা জানতাম ও লঞ্চে করেই পালাবে। যখন শুনলাম ও পালাইছে, তখন আমি একটা ফোর্স নিয়ে ইমিডিয়েটলি সদরঘাট গেলাম, ওকে অ্যারেস্ট করে নিয়ে আসলাম। কই পলাইছিলি? পলাইছিলি কই? বাইরে গিয়ে কার কার সাথে দেখা করছস বল? কার কার সাথে দেখা করছস বাইরে গিয়া? এই যে আমি তোরে বারবার কইছি যে তুই স্বীকারোক্তিটা দে, তোর সাজা যাতে কম হয় সেই চেষ্টাটা আমি করবো। তারপরেও তুই পালাইছস। হ্যাঁ, কারণ কি? কি কারণ বল? কি প্ল্যান কি তোদের? আর কোন জায়গায় বোমা মারবি? থানা উড়াই দিবি? বল, প্ল্যান বল। এই যে বারবার একটা কথাই কইছস আমি কিছু জানি না, একই গজল গাইছস। তুই কিছু জানোস না, তুই কিছু করস নাই, তাহলে পালাইছস কেন? বল বল, আমার জানতে কত বল। আচ্ছা, পালাইছস যখন, ফেরত আসছস কেন? কারণ তো আছে। কি আবার ধরা দিলি কেন বল? বল, ধরা দিলি কেন বল? আই বল। আপার জন্য স্যার। স্যার, আমি আমার আপার জন্য ফেরত আসি স্যার। স্যার, আমি ফেরত না আসলে তো আমার আপারে ছাড়তেন না স্যার। আমার আপার হয়রানি করতেন স্যার। আল্লাহ জানে স্যার আমি কোনো দোষ করি নাই স্যার। তারপর আপনারা যা বলবেন স্যার আমি তাই স্বীকার করে নেব স্যার। স্যার, আপনারা ওরে কোনো হয়রানি করেন না স্যার। স্যার, ও অনেক কষ্ট করতে স্যার আমার জন্য সারা জীবন স্যার। আপনার 2টা হাতে ধরে স্যার। স্যার, আপনি আমার সাইরে দেন স্যার। আপনি আমার সাইরে দেন স্যার। আমি সব স্বীকার করে নেব স্যার। স্যার, আপনি সাইরে দেন স্যার। স্যার, আপনার মায়ে বলেন স্যার। স্যার, আপনি আমার সাইরে দেন স্যার। স্যার, আমার আপনার একমাত্র সম্বল আমার আপা স্যার। স্যার, ওর আর কষ্ট দিয়ে না স্যার। স্যার, আমার কারণে আপনি আমার আপারে দেখেন না স্যার। স্যার, স্যার, আমার সাথে আমার আপারে আটকেন না স্যার। স্যার, আমার আপারে জানেন না স্যার। তারপর মাসুমের সাথে কি হয়েছিল? আমাদের দেশের বাস্তবতায় এরকম সন্ত্রাসীদের পেছনে তো অনেক গডফাদার থাকে, তার তো বসেই থাকে, তাই না? তো কোনো ফোন টোন আসে না? না, কোনো ফোন আসে নাই, কোনো ধরনের চাপ আসে নাই। অফার তো নিশ্চয়ই আসছিল, তাই না? অফার তো আসার কথা, কারণ এই ধরনের কেসে ওরা কিন্তু অনেক টাকা খরচ করার জন্য রাজি থাকে। ধরা পড়লে 2টা জিনিস সব সময় ভুলে যাবেন। 1, মিথ্যা বলা মহাপাপ। 2, পাপ বাপকেও ছাড়ে না। পৃথিবীতে বেঁচে থাকতে হলে মিথ্যা কথা বলতে হয়। কম বসি মিথ্যা কথা সবাই বলে। আর পাপের ফল যাতে বাপ পর্যন্ত না পৌঁছায় সেজন্য মাস পথে বাপ কানেকশন কেটে দেয়। মাসুমের ক্ষেত্রে সেটাই হয়েছিল, কোনো ফোন আসে নাই। আচ্ছা আচ্ছা, ভালো বলছেন। তো ফোন আসছিল,
এমপি রজব আলী সাহেবের PS-2 ফোন করছিল আমাকে। হ্যাঁ টিটু ভাই। হ্যালো হারুন সাহেব, মাসুমকে নিয়ে অভিযানে বের হন। অভিযান? কিসের অভিযান টিটু ভাই? অস্ত্র উদ্ধারের। কোথায় কি লুকায় রাখতে খুঁজতে বের হন, দেখেন কিছু পান কিনা। আর বাকিটা তো আপনি জানেন।